আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ ও একই সাথে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উঁচু মিনার বিশিষ্ট মসজিদ 201 গম্বুজ মসজিদে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই অসম্ভব সুন্দর 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ঘুরে দেখবেন, তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলেই প্রথমে বিশ্বাস হয় না এটা সত্যিই আমাদের দেশ কিনা। সারি সারি গম্বুজ একটার পর একটা যেন আকাশ ছুঁয়ে থাকার গল্প বলে যাচ্ছে। এটা কোনো মধ্যপ্রাচ্য নয় কোনো বিদেশি স্থাপনা। এটা আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এক অনন্য ইসলামী স্থাপত্য। মাঝখানে একটি বড় গম্বুজ আর চারপাশে মিলিয়ে মোট 201টি গম্বুজ। এই কারণেই এই মসজিদটির নাম 201 গম্বুজ মসজিদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই অসাধারণ স্থাপনার ভেতরের গল্পে, শান্তি, সৌন্দর্য আর অনুভূতির এক যাত্রায়। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে, গন্তব্য টাঙ্গাইল বাস স্ট্যান্ড। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে ঢাকা টাঙ্গাইল দ্রুতগামী বাসে করে চলে আসতে পারবেন টাঙ্গাইল বাস স্ট্যান্ড। ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতো, আর যেতে সময় লাগবে আনুমানিক 3 থেকে 4 ঘন্টার মতো। টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে লোকালি 100 টাকা ভাড়া দিয়ে সিএনজি করে রওনা দেই গোপালপুরের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে আনুমানিক 40 থেকে 45 মিনিটের মতো। গোপালপুর নেমে একটা ভ্যানে করে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে রওনা দেই পাথালিয়া গ্রামের উদ্দেশ্যে, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ 201 গম্বুজ মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু মসজিদের সামনে চলে আসছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই অসম্ভব সুন্দর মসজিদটি। কি সুন্দর উঁচু উঁচু মিনার এবং অনেকগুলো 201টি গম্বুজ নিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আর হাতের ডান সাইডে রয়েছে উজুখানা। আপনারা আসলে অবশ্যই উজু করে পাক পবিত্র হয়ে মসজিদে ঢোকার চেষ্টা করবেন। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা উজুখানা রয়েছে। এটা হলো পুরুষদের উজুখানার জায়গা। দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর উজুখানাটাও কেমন চেয়ারের মতো করা হয়েছে। আর ওই সামনে রয়েছে মহিলাদের জন্য উজুখানা। মসজিদে প্রবেশ করার আগে অবশ্যই উজু করে পাক পবিত্র হয়ে নেবেন। আর দেখেন অসম্ভব সুন্দর একটি ব্যাপার, এই মসজিদের উজুখানার সামনে রয়েছে এরকম একটা সুইমিং পুল। হয়তোবা কাজ শেষ হয়নি, এই জন্য এটা চালু করা হয়নি। এই মসজিদ কমপ্লেক্সটির কাজ এখনো চলমান, হয়তোবা যখন শেষ হয়ে যাবে তখন এই সুইমিং পুলটি চালু করে দেওয়া হবে। আর এখানে সুইমিং পুলে নামার জন্য এরকম একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল এত বিশাল, এত সুন্দর এক মসজিদে এখন ঢুকবো। মুসলিম হিসেবে আল্লাহর ঘরে প্রবেশের অনুভূতি বরাবরের মতোই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। মাশাআল্লাহ, কি অসম্ভব সুন্দর মসজিদটি। মসজিদটি কিন্তু বিশাল বড়। এখানে একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। 2013 সালের জানুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর মসজিদ ও মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু করেন। দেখুন কি সুন্দর, সবগুলো মিনারে, এই মসজিদের সবগুলো মিনারে এরকম তামার পাত দেওয়া। দেখলেই মনে হয় একটু ছুঁয়ে দেখি, কি অসম্ভব সুন্দর। মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো, কিন্তু এগুলো সব তামা দিয়ে করা। এই মসজিদে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম দামি মার্বেল পাথর, যা আনা হয়েছে ইতালি এবং চীন থেকে। মসজিদটিতে আসল সোনা দিয়ে লেখা হয়েছে মহান আল্লাহ তাআলার নাম, এবং 5 টন পিতল দিয়ে লেখা হয়েছে পুরো 30 পারা কুরআন। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি এই মসজিদে কিসের দায়িত্বে আছেন? খাদেমে না? আপনাদের মসজিদটি তো অসম্ভব সুন্দর। তো আপনাদের মসজিদটি নিয়ে যদি কিছু বলতেন আর কি, মানে এটা কে করেছে, বা এই প্রত্যন্ত গ্রামের ভিতরে কিন্তু অনেক বড় একটা মসজিদ, যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশি, রাস্তা ভালো কিন্তু একটু ভিতরে হয়ে যায়। রফিকুল সাহেব না? ও আচ্ছা। এমনি পর্যটকরা তো আসলে সারা দিন রাতে খোলা থাকে, দেখতে পারে না? আমরা এখন এই মসজিদটির ছাদের উপর উঠেছি, আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গম্বুজগুলো, এক একটা গম্বুজ আমি প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো, কিন্তু আমার থেকেও মনে হচ্ছে আরো ডাবল এক একটা গম্বুজ। এখানে রয়েছে 200টি ছোট ছোট গম্বুজ, আর ওই মাঝখানে রয়েছে বিশাল গম্বুজটি, যেটা অনেক বড়। আর চারপাশে রয়েছে এরকম 9টি মিনার।
এই মিনারগুলো কিন্তু অনেক বড়। পৃথিবীর আর কোনো মসজিদে এত গম্বুজ নেই যা আমাদের বাংলাদেশের এই মসজিদটিতে রয়েছে। অপূর্ব কারুকার্যময় এই মসজিদের ছাদে ছোট ছোট গম্বুজ রয়েছে 200টি এবং মধ্যখানে রয়েছে একটি বড় গম্বুজ যা 7 তলা একটি বিল্ডিং এর সমান বা 81 ফুট। ছোট গম্বুজগুলোর উচ্চতাও এক একটা 17 ফুট, যা আমাদের মতো মানুষের প্রায় 3 গুণ। 15 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদে 8টি মিনার রয়েছে। 4 কোণায় রয়েছে বড় বড় 4টি মিনার যার উচ্চতা 101 মিটার, আর বাকি 4টা মিনারের উচ্চতা 81 মিটার। মসজিদের পাশেই একটি মিনারের কাজ চলছে যার উচ্চতা হবে 451 ফুট। এটিই হবে এই মসজিদের সবচেয়ে উঁচু মিনার এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট মিনার। এটি প্রায় 7 তলা একটি বিল্ডিং এর সমান। এই মসজিদের এই উঁচু উঁচু মিনারগুলো কিন্তু সবসময় খোলা থাকে। আপনারা ইচ্ছা করলে এই মিনার দিয়ে উপরের দিকে উঠে উপর থেকে এই মসজিদটির সৌন্দর্য আর উপভোগ করতে পারবেন। তবে অবশ্যই সচেতনভাবে উঠবেন, কারণ এই মিনারের এই সাইডের রেলিংগুলো কিন্তু ছোট ছোট আর এই সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট। যতই উপরের দিকে উঠছি ততই মনে হচ্ছে সিঁড়িগুলো যেন আরো ছোট ছোট হয়ে যাচ্ছে। আমরা এই মিনারের সিঁড়ি দিয়ে উঠে একেবারে উপরে চলে আসছি। আর এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই মসজিদের গম্বুজগুলো কি অসাধারণ সুন্দর লাগছে। দূর থেকে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় এগুলো যেন সব সোনায় মোড়ানো, কিন্তু এগুলো তামার পাত দিয়ে করা হয়েছে। আর তার পাশে যে আরেকটা বিল্ডিং রয়েছে সেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এটার ভিতরে মাদ্রাসা ও এতিমখানা হবে। এটি মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স, এর কনস্ট্রাকশনে আর অনেক কাজ বাকি রয়েছে। আর তার পাশ দিয়ে চলে গিয়েছে ঝিনাই নদী। এই নদীটিও খুবই সুন্দর, মনে হচ্ছে এই নদী আপনারা হেঁটেই পার হয়ে যেতে পারবেন। গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর লাগবে, যারা পর্যটন আছেন তাদের কাছে খুবই সুন্দর লাগবে। এই নদীটি কিন্তু যমুনা নদীর একটি শাখা, এখান দিয়ে একেবারে যমুনা নদীতে চলে গিয়েছে। এখান থেকে নামার সময়ও খুবই সাবধানতার সহিত নামতে হবে, কারণ সিঁড়িগুলো এতটাই ছোট যে উপরে আপনি একটি পা রাখলে তার অর্ধেক মনে হচ্ছে যেন বাহিরে চলে গিয়েছে। এদিক দিয়েও কিন্তু খোলা জায়গা, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখন আপনারা নামবেন তখন অবশ্যই চেষ্টা করবেন খুবই সাবধানতার সহিত নামার। এই মসজিদের পাশে একটা সমাধি রয়েছে, যেটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার জন্য সংরক্ষিত করা হয়েছে। তিনি মারা গেলে এখানে তাকে কবর দেওয়া হবে। আর এই মসজিদের সামনেই রয়েছে এরকম ফুলের বাগান, অসম্ভব সুন্দর লাগছে। কি সুন্দর গুছানো এই মসজিদটি। আর এই মসজিদটি দেখার জন্য কিন্তু দেশের দূর দূরান্ত থেকে নারী পুরুষ সকলেই ছুটে আসে এই মসজিদটি দেখার জন্য। এই মসজিদটি বানাতে প্রায় 100 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। এখানে জায়গায় জায়গায় অনেকগুলো দান বাক্স দেওয়া রয়েছে, ইচ্ছে করলে আপনারা এখানে দানও করতে পারেন। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এত সুন্দর কারুকার্য করা বিশ্ব রেকর্ডধারী একটি মসজিদ, যা সত্যি অভাবনীয়। সময় ও সুযোগ পেলে অবশ্যই এসে ঘুরে যাবেন এই অবাক করা বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ 201 গম্বুজ মসজিদটি।